সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম সংক্ষিপ্ত আকারে গীবত সম্পর্কে। আমরা গীবত সম্পর্কে গত সপ্তাহে কিছু আলোচনা শোনার চেষ্টা করেছিলাম, আমরা বলারও চেষ্টা করেছিলাম। এ সপ্তাহে আলোচনার সাবজেক্ট হলো আল্লাহ তাআলার যে সৃষ্টি, এই সৃষ্টির প্রতি সেবা। আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব কিছুই একজনের সৃষ্টি। তিনি কে? আল্লাহ। আমাদের চোখের সামনে, আমাদের চোখের আড়ালে, আমাদের সামনে, পিছনে, ডানে বামে, নিচে উপরে যা কিছু আছে সকল কিছুর সৃষ্টি একজন করেছেন। তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। বিন্দু পরিমাণ যদি আমাদের কারো সন্দেহ থাকে, সে ডাইরেক্ট ফতোয়াবিহীন সে মুসলমান থেকে তার খারিজ হয়ে দেওয়া লাগবে, সে কাফের হয়ে যাবে। আমি কি বেশি বললাম? বিন্দু পরিমাণ যদি আমরা অবিশ্বাস করি, তো সকল কিছুর যদি আল্লাহ তাআলাই সৃষ্টি করেন, তাহলে সকল কিছুর মালিক কে? সকল কিছু চালাই কে? সকল ক্ষমতার মালিক কে? না জনগণ? হ্যাঁ, শিওর? অথচ বাংলাদেশে অনেক সংবিধানে আছে সকল ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই? সকল ক্ষমতার মালিক যে জনগণ না, এটা বাংলাদেশে ইসলামিক সংগঠনগুলা এগুলা বিশ্বাস করে। যারা আমরা মুসলমান, আমরাও বিশ্বাস করি সকল ক্ষমতার মালিককে আল্লাহ। এটা নিয়ে গত অনেক বছর ধরে অনেক টানা হেঁচড়া চলেছে, এখনো চলছে, হয়তো ভবিষ্যতেও চলবে। যেটা চলে চলুক, আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছে। এই সৃষ্টির যে সেবা, এই সেবা করাটাও একটা ইবাদত। ইবাদতের ভিতরে অন্যতম ইবাদত হলো সৃষ্টির সেবা করা, এবং সবচেয়ে সহজ পন্থায় ইবাদত হলো সৃষ্টির সেবা করা। আমি এই বিষয়ে বিশ্বনবীর হাদিস থেকে কয়েকটি হাদিস আজকে বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দময় মাস দিয়েছিলেন, জিলহজ মাস। হজের মৌসুম শেষ হয়ে গিয়েছে, ঈদুল আযহা শেষ হয়ে গিয়েছে, কোরবানি শেষ হয়ে গিয়েছে। আমরা অনেক আনন্দ উল্লাস উদ্দীপনা আমরা করেছি। হয়তো কেউ কেউ আবার বেহাপনা বেলাল্লাপনার সাথে জড়িতও হয়ে গিয়েছিলাম। কারণ আমরা দেখেছি সমাজের ভিতরে অনেক মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, কপালে দাগ আছে, হজও করেছে, অথচ তিনি সহ তার বাড়িতে পর্দার সিটে ফুটাও নাই। এরকম পরিবার, এরকম ব্যক্তি আছে না নাই? হজ করেছে, নামাজ পড়ে দাগ আছে, সামনের কাতারেও বসে, দান সাদকাও মাশাআল্লাহ কম করে না, অথচ তারও ব্যক্তিগত জীবনে পর্দা নেই, তার ছেলে মেয়ে স্ত্রী যারা আছে তাদেরও জীবনে পর্দা নেই। এমন ফ্যামিলি হয়তো কাশিমপুরে নেই, এখানেও আছে। আছে বন্ধুরা আমার, তা আমরা আনন্দ উদ্দীপনা উল্লাসের সাথে আমরা শেষ করেছি। আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি, এ সপ্তাহে সৃষ্টির সেবা। খিদমাত অর্থ হলো সেবা, খালক অর্থ হলো সৃষ্টি। অর্থাৎ খেদমত খালক অর্থ হলো সৃষ্টির সেবা করা।
আল্লাহ তাআলার যত সৃষ্টি আমরা দেখছি সব কিছুরই সেবা করতে হবে, এই নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বনবীর হাদিস দ্বারাও আমরা অনেক কিছু জানতে পারি সৃষ্টির সেবা করার। কোরআন ও হাদিস থেকে আমরা দেখতে পাই আল্লাহ রহমত, বরকত, নিয়ামত, সওয়াব অর্জনের সবচেয়ে সহজ পন্থা হলো সৃষ্টির সেবা করা। সবচেয়ে সহজ পন্থা হলো সৃষ্টির সেবা করা। এ সম্পর্কে আমরা অনেকেই সচেতন নয়। এ সম্পর্কে আমরা অনেকেই সচেতন নয়। যেমন মনে করে আমরা অনেক সময় বাজারে গেলে বা বিভিন্ন সময় কলা আছে না, কলা, আমরা কলা খাই। কলা খাওয়ার পরেই কলার চুচা না কি বলে ওইটা, হ্যাঁ, ওই অবশিষ্ট অংশটুকু আমরা অবহেলায় অবজ্ঞায় যেখানে সেখানে ফেলাই দিই। রাস্তায় ফেলাই, মানুষের চলাচলে রাস্তায় ফেলাই, ফেলাই কি ফেলাই না? ফেলাই। ওটা যে ফেলাই দিলেন, হয়তো একটা গাড়ি, হয়তো একজন ওটার উপর পা রাখতে গিয়ে বা গাড়ির চাকা রাখতে গিয়ে স্লিপ খেয়ে একটা অঘটন, দুর্ঘটন হতে পারে কি পারে না? পারে। আপনি যদি দেখলেন যে আপনি রাস্তায় একটি কলার চোচা পড়ে আছে বা মানুষের কষ্টদায়ক কিছু পড়ে আছে, এটা যদি আপনি কি সরাইয়ে দেন, সরাইয়ে দেওয়ার কারণে কি আপনার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে। কিন্তু সরাইয়ে যে দিলেন, এই দেওয়ার সাথে সাথে আপনার আমল নামায় যিনি সওয়াব দিবেন তিনি কে? এতে কোনো সন্দেহ নেই। মানে একেবারে সহজ পন্থায়। আর এই কলার চোচা সরানোর জন্য, কষ্টদায়ক জিনিস সরানোর জন্য আপনার ওযু করা লাগবে না, গোসলও করা লাগবে না, মাথায় টুপিও দেওয়া লাগবে না, গায়ে জামাও রাখা লাগবে না। আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় সরাইলে আপনার সওয়াব হবে কি হবে না? হবে। নামাজ পড়ার জন্য যেমন আপনার কিছু বিধিনিষেধ আছে না নাই? আছে। ফরজ মেনটেন করতে হয়, ওয়াজিব মেনটেন করতে হয়, সুন্নাহ মেনটেন করতে হয়, ওযু গোসল করতে হয়, বিভিন্ন পোশাক আদি করতে হয়। কিন্তু ওইটা করার জন্য আপনার কিছুই করতে হবে না। তাহলে ওইটা একেবারে সহজ না? এই সহজ জিনিসটা আমরা করি না। করি তো নাই, বরঞ্চ আমরাই কিছু খেয়ে রাস্তাঘাটে মানুষের চলাফেরার রাস্তায় আমরা এই বিষয়গুলো ফেলাই দিই, অবহেলায় অবজ্ঞায়, ঠিক কিনা? এই কাজগুলো করা যাবে না। আল্লাহ তাআলা ভালোবাসতে হলে, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আল্লাহ তাআলাকে যদি কেউ পেতে চায়, আল্লাহ রহমত প্রাপ্ত যদি কেউ হতে চায়, আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই আমাকে যারা ভালোবাসবা আমার সৃষ্টিকে ভালোবাসতে হবে। আমার সৃষ্টিকে যারা ভালোবাসবে তারা অবশ্যই আমার ভালোবাসা পেয়ে গেল। সুবহানাল্লাহ বলে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সকল জাগতিক প্রয়োজনে সাহায্য করা, সমাজের কিছু মানুষের মধ্যে পরস্পর গোলমাল, গ্যাঞ্জাম, ফ্যাসাদ শুরু হয়েছে, গ্যাঞ্জাম শুরু হয়েছে, ফ্যাসাদ শুরু হয়েছে, তখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ওই গ্যাঞ্জাম ফ্যাসাদ মিটিয়ে দেওয়া, এটাও সৃষ্টির সেবা এবং ইবাদতের ভিতরে পড়ে। এই কাজ যদি করে তার জন্য আল্লাহ তাআলা অপরন্ত সওয়াব রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। অশান্তি হলেই, একটা পরিবার অশান্তি হয়েছে, আমরা তো এখন মানুষ, একটা পরিবার অশান্তি হলে আরও আমরা বিভিন্ন কুলু দিয়ে আরও অশান্তিটা বেশি বাড়ায় দিই, আছে না নাই? আপনি অশান্তি হয়েছে, আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী অশান্তি দূর করে দেন, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করুন। শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন, আপনার শান্তি প্রতিষ্ঠা হইলেও সওয়াব, না হইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলি। মাজলুম ব্যক্তিদের সব সময় সাহায্য করুন। সমাজে মাজলুম ব্যক্তি আছে না নাই? আছে। মাজলুম ব্যক্তিদেরকে সবসময় সাহায্য করুন। কোনো মানুষ মারা গিয়েছে, আপনি ছুটে যান, তার দাফন কাফনে অংশীদার হন, তার পাশে দাঁড়ান, পরিবারের পাশে দাঁড়ান। এটাও বিশ্বনবী বলেছেন অপরন্ত সওয়াব।
সকল প্রকার মানব সেবামূলক কাজের জন্যই অকল্পনীয় সওয়াব মর্যাদার কথা অগণিত হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের ভিতরে অসংখ্য হাদিস বিশ্বনবী জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যত ইবাদত আমাদের জন্য দিয়েছেন, আমরা অনেক ইবাদত সম্পর্কে আমরা অনেক কেয়ারফুল আছি, অনেক ইবাদত সম্পর্কে আমরা সচেতন আছি। আল্লাহ তাআলার সৃষ্টির সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এটার সেবা করতে হবে, আর এই সেবার মাধ্যমে অপরন্ত সওয়াব পাওয়া যায়। এটা আমরা একেবারে গাফলতি করি, আমরা একেবারে এটা সম্পর্কে অসচেতন রয়েছি। বিশ্বনবী সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, প্রত্যেক